গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। ব্লগটা শুরু করেছি সকাল থেকে, কিন্তু সকালে আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি, এত ব্যস্ত ছিলাম। শুধু জাস্ট যখন রান্না করছিলাম তখন ছোট্ট দুটো ক্লিপিং তুলেছিলাম, সেটাই তোমরা জাস্ট দেখতে পেলে। আর এখন সন্ধেবেলা আমি একটু আগেই সন্ধে দিলাম, সেটাও তোমরা দেখলে। সন্ধে দিয়ে চা খেয়ে এই জাস্ট বসলাম তোমাদের সাথে আড্ডা মারতে। আর আজকে মানে তোমার এমনিও তো সানডেতে প্রচুর কাজ থাকে, ব্যস্ত থাকে। আর এছাড়াও আজকে বোন চলে গেল, অনেক দিন ছিল, সেই কারণে মনটাও একটু খারাপ ছিল। তাই সেভাবে আর অন্য দিনের মতন তোমাদের সাথে সকাল থেকে কথা বলে সেইভাবে স্টার্ট করতে পারিনি, তার জন্য খুব 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 দুঃখিত আমি। আর হচ্ছে যে আগের সানডের পর আমি আবার এই সানডেতে তোমাদের সাথে কথা বলছি, মাঝখানে টোটাল একটা সপ্তাহ চলে গেছে আমার তোমাদের সাথে কোনো কথাই হয়নি। কারণ হচ্ছে যে এই তোমরা তো জানোই যে এই সব নিয়ে আমি তোমাদেরকে বলেইছিলাম, ব্লগ এখন কম আসছিল, আসবে। এই আজকে বনু চলে গেল। এখন বনু অনেকটাই বেটার, পুরোটা নয়, অনেকটাই বেটার। আর এই উইকে হয়েছিল যেটা, যে বনু যে আগের সানডেতে যে ডাক্তার দেখিয়ে যে ওষুধ খেয়েছিল, সেই ওষুধগুলো হয়তো ওর সঙ্গে ঠিকঠাক সেট আপ হয়নি, মানে ওর অ্যাডজাস্ট করতে পারেনি ওষুধগুলো ওর শরীরের সাথে, যার জন্য ওই ওষুধগুলো খাওয়ার পর ও আবার অসুস্থ হয়ে পড়ে। মানে পরের দুদিন অসুস্থ থাকে, সোমবার মঙ্গলবার। তারপর আমি ওকে বলি যে বুধবার থেকে যে তুই এখন ওই ওষুধগুলো খাস না। আর তার কারণ হচ্ছে যেহেতু আগের সপ্তাহ থেকে অলরেডি ও অসুস্থই, মানে ভালো হয়ে গেছিলো আগের সপ্তাহে। তো ওই রবিবার ডাক্তার দেখানোর পরে সেই ওষুধগুলো খাওয়ার পর যদি শরীরটা খারাপ লাগে, আমি ওষুধগুলো খাস না, ওষুধগুলো ছাড়া দুদিন থেকে দেখ কেমন কি আছিস, যদি খুব প্রবলেম হয় তাহলে তুই খাবি। তো ওষুধগুলো খাইনি, একটা লিভার টনিক ছিল, সেটাই শুধু কন্টিনিউ করছিল। তো মোটামুটি তাতে এখন বেটার আছে। এরপর দেখা যাক কী হয়, শরীরের কন্ডিশন বুঝে তাহলে ডাক্তার একবার দেখিয়ে নেওয়া যাবে। এই হচ্ছে ব্যাপার। আর যেহেতু অনেক দিন অফিস ওর ছুটি হয়ে গেছে, তো সেই কারণে ও আজকে রবিবার আছে, কালকে সোমবার থেকে ও অফিস জয়েন করবে। তো সেই কারণেই ও বাড়ি চলে গেল। এখান থেকে তো অফিস যাতায়াত করতে একটু প্রবলেম হয়, অনেকটা রাস্তা, তো সেই কারণে বাড়ি ওখান থেকে একটু কাছে হবে, তো ওই কারণে ও আজকে বাড়ি চলে গেছে। তো খুব ভালো নয় শরীর, কিন্তু তবুও মোটামুটি একটু বেটার। আর সব থেকে কি, প্রাইভেটে যারা জব করে তাদের পক্ষে না, মানে বেশি দিন ছুটি নেওয়াটা ইচ্ছা থাকলেও উপায় হয় না, মানে খুব চাপের ব্যাপার। সত্যি বলতে গেলে কি, যারা প্রাইভেটে কাজ করে না তাদের ব্যাপারটা আলাদা, যারা প্রাইভেটে করে তারাই বোঝে এই জায়গাগুলো কতটা টাফ। তো আমি এগুলো বুঝি, যেহেতু আমি নিজেও প্রাইভেটে জব করি, সেই কারণে। তো এই হচ্ছে ব্যাপার। তো বনু জাস্ট একটু আগেই সবে চলে গেল, সেগুলো আর ভিডিও শ্যুট করিনি, কারণ এমনি বনু অনেকদিন ছিল, আর ও অনেকদিন থাকার পর যখন চলে যায়, সত্যি বলছি আমার ভীষণ 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 মন খারাপ হয়ে যায়, একটুও ভালো লাগে না। তো সেই কারণে আজকে ব্লগ করছি, সকাল থেকে সানডে বাড়িতে আছি তোমাদের সাথে, এমনিও এক সপ্তাহ কথা হয়নি, ব্লগ করছি, কিন্তু সেই অন্য দিনের মতন সেই শুরুটা সেভাবে আজকে আর হয়নি। যে আগে প্রতিদিন তো একরকম হয় না, কিছু কিছু ডিফারেন্ট ডে থাকে, সেগুলোটাই ধরো আজকেই সেরকম একটা ডিফারেন্ট কিছু ডে। তো তোমরা কেমন আছো জানিও। চারিদিকে তো কোভিড আবার খুব 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 প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে, যেটা ভাবনারও বাইরে গিয়ে বেড়ে যাচ্ছে, অনেক মানুষ মারা যাচ্ছে। ভেবেছিলাম যে আগের ইয়ারে যেটা হয়ে গেছে সেটাই হয়তো শেষ, কিন্তু না, ওখানেই শেষ নয়, যেটা চলছে সেটা চলেই যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এই ইয়ারেও ঠিক সেম বলা যায়, তার থেকেও বেশি তো কম নয়, এরকম একটা ব্যাপার। তো জানি না এরকম খারাপ দিন আমরা আর কতদিন কাটাবো। আমার বাড়িতে তো খারাপ অবস্থাই, চারিদিকেরই খারাপ অবস্থা, বলার আর কিছু নেই ভাষা। তো তোমরা কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা সাবধানে থেকো, পরিস্থিতি কিন্তু আবার আগের মতন খুব খুব খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব সাবধানে থাকতে হবে, যেমন আগের ইয়ারে সবাই ছিলে ঠিক সেভাবেই থাকতে হবে, না হলে কিন্তু আরও চাপের হয়ে যাবে, খুব শরীর খারাপ হয়ে যাবে তোমাদের। যাই হোক, আমার তো এই অবস্থা। আমি আজকে আর তোমাদের সাথে বেশি কিছু কথা বলবো না, তার কারণ ওই যে বললাম যে বনু চলে গেছে। এক সেকেন্ড, হ্যাঁ একটু হোল্ড করো। তোমাদেরকে হোল্ড করতে বলেছিলাম, তার কারণ হচ্ছে বনু ফোন করেছিল, ওই যে ও তো বেরিয়ে গেল একটু আগেই, আর পৌঁছে গেছে ওটাই জানানোর জন্য ফোন করছিল। তো ওর সঙ্গে একটু কথা বলছিলাম বলেই ক্যামেরাটা একটু অফ করেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার।
তোমরা কিন্তু সত্যিই খুব সাবধানে থেকো। যেটা বলছিলাম যে পুরো আগের বারের মতন অবস্থা, আর তার থেকেও বেশি শোচনীয় হয়ে যাচ্ছে অবস্থা। খুব মেনটেন করে চলো কিন্তু, হ্যাঁ, আমাদের প্রত্যেককেই খুব সাবধানে থাকতে হবে। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। আমি অনেক প্রবলেমের মধ্যে দিয়ে কাটাচ্ছি, বিশ্বাস করো। এই এখন বলতে পারো একটু বেটার আছি, কারণ বনুও এখন একটু ভালো আছে, আর অরিজিৎ একটু ভালো আছে, একটু বেটার আছি। নইলে চারিদিকের অবস্থা এত খারাপ হয়ে গেছে যে আমি আগে তবু ছোট, হয়তো আগে এরকম ছিল যে আমি সকালবেলার দিকে অত ব্লগ করতে পারতাম না, তাড়াহুড়ো থাকতো বলে। কিন্তু আমি বিকেলবেলা থেকে অফিস থেকে এসে ব্লগ করতাম। কিন্তু ইদানিং তো এমন অবস্থা হয়ে গেছিলো যে আমি সকাল বিকেল কোনোভাবেই ব্লগ করতে পারছি না। মাঝে সাঝে একটা আধটা ব্লগ করতে পারছি, তোমাদের সাথে কথা বলতে পারছি, ভিডিও শেয়ার করতে পারছি মাঝে সাঝে। তো তোমাদের জানি না কেমন মানে লাগে এই যে ভিডিও পাও না, কিন্তু বিশ্বাস করো আমার খুব মন খারাপ করে, খুব খারাপ লাগে। তার কারণ হচ্ছে যে আমি যে তোমাদের সাথে কথা যখন বলতে পারি না, শেয়ার করতে পারি না, তখনই মনে হয় মনটা বেশি উসখুসে হয়ে থাকে। যখন আমি তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারি তখন আমার খুব 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 ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার, এই চলছে। আর এই অবস্থা আমি সকালবেলা তোমরা দেখলে যে কথা না বললেও যেটুকু আমি দেখেছি, রান্না যা করেছিলাম তার মধ্যে থেকে মোটামুটি চিকেন তো আছে, একটু পাতলা হালকা একটা চিকেন করেছিলাম, কারণ গরমে এখন বেশি রিচ খাবারটা একেবারেই ঠিক নয়। আর ছিল সর্ষে বেগুন, তো ওই চিকেনটা একটু আছে। আর বোনকে যেহেতু দিতে গেছে অরিজিৎ, তো মাকে বলে দিয়েছি রুটি করে পাঠিয়ে দেবে। মা রুটি করে পাঠিয়ে দেবে, রুটি আসবে ওখান থেকে, আর চিকেনটা আছে ওটা দিয়ে হয়ে যাবে আমাদের। এছাড়া মিষ্টিও আছে, আর মা আবার পায়েস করেছে বললো, পায়েসটাও পাঠাবে। তো এই সব খেয়ে মোটামুটি হয়ে যাবে। তো ওই জন্য আমার যেহেতু চিকেনটা করা আছে, আর যেহেতু বোনকে দিতে যাচ্ছে, এরকম সুযোগ কি কেউ হাতছাড়া করে? ওই জন্য মাকে ফোন করে বলেছি তুমি 5টা রুটি করে পাঠিয়ে দিও, তাহলে আমাকে আর কিছু করতে হবে না। আমি কিছু করছি না, বসেই আছি, তোমাদের সাথে আড্ডা মারলাম। আর বোন গেল, মনটাও খারাপ হয়ে আছে। মন খারাপ, তাই জন্য কী করবো, তোমাদের সাথেই কথা বলতে বসে গেলাম। তবু চলে গেল বলে মনটা খারাপ, কিন্তু বোন একটু ভালো আছে, এটাতে আবার মনটা ভালোও আছে যে ও তো অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিল, সেই জায়গা থেকে যে ও একটু ভালো আছে এটা ভেবেও ভালো লাগছে। আর আজকে আমি নিচে বসেই তোমাদের সাথে কথা বলছি। দেখো কেন বলো তো, প্রচুর গরম, ওই বিছানার মধ্যে সোফার মধ্যে আর বসতে ইচ্ছা করছে না, এই গরমে পারা যাচ্ছে না। তো চলো ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি। অরিজিৎ আসবে, খেয়ে আমরা ডিনার করব, করে শুয়ে পড়ব। আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। নেক্সট ব্লগে তোমার সাথে দেখা হবে। বলি যে নেক্সট ব্লগ যদি কালকে আসবে, রিসেন্টলি তো করতে পারছি না, তবে চেষ্টা করব কাল সকাল থেকে তোমাদের সাথে আবার ভিডিও করার। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।